3 বছরের সিইউসি হয়েছে, ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে 3 বছরের সিইউসি হয়েছে আলহামদুলিল্লাহ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জিএলআই এর আরো একটি সফলতা। আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট এমডি সানোয়ার হোসেন ভাইয়ের আজকে সিইউটা হাতে পেয়েছি, আমি খুবই আনন্দিত। এই মুহূর্তে আমি ওনার অনুভূতিটা জানতে চাচ্ছি। সর্বপ্রথম বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছে এবং সেই সাথে জেএলআই প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক প্রধান জনাব রাজীব স্যারকে, কারণ তার অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের ভিসাটা খুব দ্রুত সফলতা পেয়েছে এবং আমাদের টোকিওর একটা অটোমোবাইল কোম্পানি থেকে 3 বছরের সিওই ইস্যু হয়েছে। আপনারা যদি জাপান যেতে চান, বিশেষ করে ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয়, তাহলে আপনারা জেএলআই এখানে এসে দেখতে পারেন, রাজীব ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আশা করি ভালো লাগবে, আপনারাও দ্রুত আমাদের মতো যেতে পারবেন। সর্বশেষে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন সেখানে গিয়ে আমি ভালোভাবে পৌঁছাতে পারি এবং আমার বাকি কার্যক্রম সফলতার সাথে করতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে একটা কথা বলতে চাচ্ছি ভাই, আপনি যখন আসছিলেন সর্বপ্রথম সানোয়ার ভাই, তো আপনার কাছে কি মনে হয়েছিল, আসলে কি জেএলআই থেকে যাওয়া যাবে? জেএলআই একটা কি উপযুক্ত জায়গা বা বিশ্বাসের জায়গা? আসলে প্রথমে আমি আসছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কারণ সোশ্যাল মিডিয়া তো এখন বর্তমান অবস্থা ছোটাফ, বোঝা কঠিন। যদিও দোদুল্যমান ছিলাম, তারপরও বিশ্বাস কাউকে না কাউকে করতে হবে। আপনার কথাবার্তা শুনে ভালো লাগছিল, এই জন্য আমি বিশ্বাস করে আপনার মাধ্যমে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম। আপনার কাছেই আমি সকল কিছু হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তাই না? আচ্ছা, আপনার কাছে কি মনে হয়েছিল আসলে কি এই যে টাকা পয়সা ইন্টারভিউ সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়েছিল যে জেএলআই তে আসলে নতুন কেউ এখানে বিশ্বাস করার মতো, বা আপনি যে বিশ্বাস করেছিলেন, আপনার কাছে কি মনে হয়েছিল যে এখান থেকে যাইতে পারবেন একদিন, কোন একদিন এমন সফলতা আসবে? আমি যদিও দোদুল্যমানই ছিলাম, যেতে পারবো কি না পারবো না, সর্বশেষে আল্লাহর অশেষ রহমত আর আপনার সহযোগিতা এবং দোয়া ও ভালোবাসা। আর সেই সাথে নতুনদের কাছে জন্য একটা কথাই বলবো, আসেন, দেখেন, বুঝেন, তারপরে সিদ্ধান্ত নেন। আগেই সিদ্ধান্ত নিয়েন না, কারণ আপনি জমা দিবেন, জমা দিয়ে পরে যে আবার একটা সমস্যায় পড়বেন, এমন যেন না হয়। আপনি আগে আসেন, বুঝেন, আর বিশেষ করে তাদের ট্যাগ রেকর্ডটা দেখবেন। যেখানেই যান না কেন আপনি তাদের ট্যাগ রেকর্ডটা দেখবেন, ট্যাগ রেকর্ডে কি বলে, তাই না? তাহলে আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি তো আপনার কাজটা পেয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন মনে হচ্ছে যে আপনার মাধ্যমে কেউ আসতে পারবে জেএলআই তে, আর আসলে কাজ পাবে? অবশ্যই পারবে, পারবে না কেন? আমি ওখানে গিয়ে ভালো কিছু পেলে তো অবশ্যই জেলাইয়েরই সম্মান। আচ্ছা। আবার বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য সম্মান। আমাদের বাংলাদেশ থেকে আমি দেখেছি জাপানে খুব কম সংখ্যক লোক, অন্যান্য ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ওই দেশের লোকগুলো বেশি, আমাদের বাংলাদেশের লোক জাপানে খুবই সীমিত। আমরা চাই বাংলাদেশের লোক আরো যাক, বাংলাদেশের সম্মান রক্ষণ রাখুক। তো আপনি কি ভাইবা দিয়েছিলেন?